नमस्कार बंधुरा सुमीर हेसेले आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले सुस्थ आछेन भालो आछेन। आजके बानाबो आलू बोखरा चाटनी। बर्षाकाले बाजारे प्रचुर आलू बोखरा पाওয়া যায় আর এই টাটকা आलू बोखरा दिए किभाबे चाटनी बानिये नेওয়া যায় সেই রেসিপিটা আজকে চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটা খুবই ইজি, সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এখানে আমি 5টা आलू बोखरा নিয়েছি, একটু বড় বড় সাইজের নিয়েছি। আলু বোখরাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবারে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। গোটা গোটাও রান্না করে নেওয়া যায়, কিন্তু আলু বোখরার ভিতরে একটা বীজ থাকে, সেই বীজটাকে আমরা ফেলে দেব। তাই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বীজের চারপাশ দিয়ে। আলু বোখরা চাটনি ছাড়াও আমরা বিরিয়ানিতে ব্যবহার করি, তবে যেগুলো সেই পাকা আর শুকনো করে নেওয়া আলু বোখরা সেগুলোতেই আমরা মোটামুটি আলু বিরিয়ানিতে খেয়েছি। এরকম কাঁচা আলু বোখরা আমরা হয়তো খাইনি। আর এগুলো কাঁচা বলতে কি শুকনো করা নয়। যাই হোক, আলু বোখরাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খেতে টক স্বাদের, কিন্তু বেশ ভালো লাগে। আলু বোখরাগুলো কেটে নেওয়ার পরে আমি এখানে একটু আমসত্ত্ব ব্যবহার করব। আমি এখানে 100 গ্রামের মতো আমসত্ত্ব ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এখানে আমি এর সঙ্গে নিয়েছি বেশ কিছুটা খেজুর আর কিশমিশ। তাহলে চলুন এই আলু বোখরা চাটনি করার জন্য কি কি নিয়েছি দেখে নেওয়া যাক। আলু বোখরাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সামান্য কিশমিশ, শুকনো আলু বোখরা নিয়েছি বেশ কয়েকটা, আর আমসত্ত্ব কেটে নিয়েছি, আর খেজুরগুলোকে দানা বার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 1 চামচ 5 ফোড়ন আমি ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়েছি খুব সামান্য তেল, তার মধ্যে দিয়েছি 1/2 চামচের মতন সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে আলু বোখরাগুলোকে দিয়ে দেব। দিয়ে এগুলোকে অল্প নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে একটু খালি ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে নুন হলুদ দিলেই আলু বোখরাগুলো আরও নরম হয়ে যাবে। আপনারা এই চাটনির মধ্যে টমেটোও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আলাদা করে আর টমেটো ব্যবহার করিনি। সম্পূর্ণ চাটনিটাই আলু বোখরা দিয়ে করে নেব। নুন আর হলুদ দেওয়ার ফলে আলু বোখরাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে কাইটা বেরিয়ে আসবে। এখানে যে আলু বোখরার যে খোলাটা রয়েছে সেটাও কিন্তু এর মধ্যে বেশ নরম হয়ে মিশে যাবে। ভালোভাবে নরম হয়ে আসলে এখানে পরিমাণ মতন একটু জল দিয়ে একটু গ্রেভি মতন করে সেদ্ধ করে নেব। এখানে আমি 1.5 কাপের মতন জল দিয়েছি। চাটনির ঘনত্বটা যতটা রাখতে ইচ্ছুক সেই অনুযায়ী জল দেবেন। দেখুন আলু বোখরাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এটা কাই মতন বেরিয়ে এসেছে, যেমন আমরা টমেটো সেদ্ধ করলে হয়। এবারে এর মধ্যে আমি যে কেটে রাখা খেজুরগুলো দিয়েছিল সেই খেজুর, আমসত্ত্ব, কিশমিশ আর যে শুকনো করে রাখা আলু বোখরা ছিল সেগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। তবে হ্যাঁ, শুকনো করা আলু বোখরাগুলোর মধ্যে কিন্তু দানা আছে, সেই দানাগুলোকে আমি বার করিনি, ওই অবস্থাতেই দিয়ে দিয়েছি। খেতে অনেকটা তেঁতুলের মতন লাগবে। যাই হোক, সমস্ত কিছু দিয়ে আরও 5 থেকে 7 মিনিট একটু সেদ্ধ করে নেবো, যাতে আমসত্ত্ব খেজুর এগুলো বেশ নরম হয়ে একটা থকথকে গ্রেভি তৈরি হয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতন জাস্ট একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে এলে সমস্ত কিছু নরম হয়ে বেশ ঘন ঘন একটা গ্রেভি মতন হয়ে আসবে। এই অবস্থায় এর মধ্যে দেখুন একটা সুন্দর ঘন নরম হয়ে এসে সব কিছু খেজুর আমসত্ত্ব সবই মোটামুটি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতন চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুড় দিয়েও কিন্তু এই চাটনি খেতে ভীষণ ভালো লাগে। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং 5-7 মিনিটের মতন যখন চিনিটা গলে যাবে রেখে ফুটিয়ে নেব। চিনিটা গলে গেলে চাটনিটা অনেকটা ঘন হয়ে আসবে। এবারে এখানে 1 ইঞ্চি আদা ভালো করে থেতো করে নিয়ে এই আদার রসটার মধ্যে দিয়ে দেবো। চাটনিতে আদার রস দিলে খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি আম আদা ব্যবহার করেছি, আপনারা নর্মাল আদাও ব্যবহার করতে পারেন যদি আম আদা না পান। দিয়ে দেবো 1/2 লেবুর রস, টক স্বাদটা ব্যালেন্স আনার জন্য। আর যে 5 ফোড়ন ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেই 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচের মতন। সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে 2-3 মিনিটের মতন রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, যাতে সমস্ত ফ্লেভারটা, মশলার ফ্লেভার এবং লেবু আর আদার রসটার ফ্লেভারটা যেন চাটনির মধ্যে চলে যায়। একটু ঠান্ডা হলে একটা অন্য পাত্রে ঢেলে পরিবেশন করব। শেষ পাতে অসাধারণ লাগে এই আলু বোখরা চাটনি। খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যাচ্ছে এই আলু বোখরা। বাড়িতে অবশ্যই নিয়ে এসে একবার এই চাটনি বানিয়ে দেখবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আপনার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি বাড়িতে বানিয়ে থাকেন।
বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। শেষ পাতে একবার এই চাটনি বানিয়ে অবশ্যই বাড়িতে দেখবেন। আজকের মতন এতটাই, ভালো থাকবেন, নমস্কার।